এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে, এটা যেন এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষ না হয়। রাজনৈতিক ঋতু পরিবর্তন হলে এটার কার্যক্রম যাতে অব্যাহত থাকে। রাগ, অভিমান কিংবা মস্করার ছলেই হোক না কেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার কাজ চলাকালে আত্মপক্ষ সমর্থন করে এমন মন্তব্যই করেছিলেন বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। সে সময় এই বক্তব্যকে নিয়ে অনেকেই ঠাট্টা উপহাস করেছিল। তবে ইতিহাস বড্ড নির্মম, তাই বোধহয় বারবার ফিরে আসে। ঠিক 10 বছর আগে এই নভেম্বর মাসেই মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল সাকা চৌধুরীর। আর ঠিক 10 বছর পর একই ট্রাইব্যুনালে শেখ হাসিনারও বিচারের রায় হয়েছে। রায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার পর সাকা চৌধুরীর এমন মন্তব্যের পুরনো ভিডিওটি আবারও নতুন করে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমগুলোতে। একটু সহযোগিতা বদলে দেয় জীবনের পথ। আপনাকে এগিয়ে রাখতে সাথে আছে রকেট। তাই সরকারি সব শিক্ষা উপবৃত্তির টাকা সহজেই নিন রকেটে। নিরাপদে নিশ্চিন্তে ঘরে বসে উপবৃত্তির টাকা পাওয়ার জন্য আজই আপনার রকেট নাম্বারটি নিবন্ধন করুন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে। রকেট, টাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, টাকার রকেট। এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে, এটা যেন এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষ না হয়। এক সময় যেটিকে রসিকতা বলা হয়েছিল, আজ সেটিকেই ঐতিহাসিক ভবিষ্যৎবাণী হিসেবে উল্লেখ করছেন অনেকেই। 2010 সালের 25শে মার্চ মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। ট্রাইব্যুনাল গঠনে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার ভূমিকা ছিল প্রত্যক্ষ। তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল, বিচার কাঠামো সবকিছুই তৈরি করা হয়েছিল তার সরকারের উদ্যোগে। কিন্তু 15 বছর পরে সেই ট্রাইব্যুনালই তার জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক ও আইনি চ্যালেঞ্জের মঞ্চ হয়ে দাঁড়িয়েছে। 2010 সাল থেকে 15 সাল পর্যন্ত এই ট্রাইব্যুনালে একাধিক যুদ্ধাপরাধীর বিচার হয়েছে। আর সবচেয়ে আলোচিত মামলাগুলোর একটি ছিল সাকা চৌধুরীর বিচার, যেখানে তিনি শেষ পর্যন্ত মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন এবং 2015 সালের 22 নভেম্বর তার ফাঁসি কার্যকর করা হয়েছিল। সে সময় থেকে ট্রাইব্যুনালের নিরপেক্ষতা, প্রক্রিয়া ও রাজনৈতিক প্রভাব নিয়ে দেশি বিদেশি মহলে নানা প্রশ্ন ওঠে। এখন সেই একই ট্রাইব্যুনালে ঘোষণা করা হয়েছে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, যা পুরো রাজনৈতিক প্রেক্ষাপটকে আবারও নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। বিশ্লেষকদের মতে এমন ঘটনা বিশ্ব রাজনৈতিক ইতিহাসেও বেশ বিরল। তবে এটির সাদৃশ্য পাওয়া যায় 1793 সালের ফরাসি বিপ্লবে, যেখানে বিপ্লবী ট্রাইব্যুনালের অন্যতম রচয়িতা জর্জ দত নিজেই পরে ওই একই আদালতে বিচারের মুখোমুখি হয়ে মৃত্যুদণ্ড পেয়েছিলেন। এমন উদাহরণ ইতিহাসকে নতুনভাবে ভাবতে বাধ্য করে। যদিও ট্রাইব্যুনালে 30টি মামলার বিচার এখনও সম্পূর্ণ হয়নি, আর সর্বোচ্চ আদালতে ঝুলে আছে 50টিরও বেশি আপিল। তবে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সরকার পুনর্গঠন করে ট্রাইব্যুনালকে আরও সক্রিয় করে। সেই ধারাবাহিকতায় 17 নভেম্বরের এই রায়কে যুগের অবসান হিসেবে দেখছেন অনেকেই।